তাড়াহুড়োর মধ্যে আছি, দুজনেই একদম রেডি, জাস্ট বেরোনোর পালা। তাই বেরোনোর আগে মনে হলো আরে কিছু তো ক্যামেরা বন্দি করি, না হলে ইন্ট্রো হিসেবে দেখাবো কি। তো একদম সকাল সকাল ঘুরতে পারছে 7:30, শরীর মন ব্যাগ সবকিছু একদম প্যাক করে নিয়ে বেরোচ্ছি নতুন ঠিকানা। তো হ্যালো সবাইকে, আমি সুস্মিতা, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। চলো তাহলে আজকের দিনটা শুরু করি। দিনটা হতে চলেছে ভীষণই ইন্টারেস্টিং। সবাইকে বলবো সাথে থেকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আগেই সরি বলে নিচ্ছি, ঠান্ডায় আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। ফাইনালি আমরা বেরোলাম আমাদের জার্নির জন্য। তো আমরা এখন যাচ্ছি সান্দাকফুতে। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে, যাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক দেখতে। ইচ্ছে ছিল অনেক দিন থেকেই, তবে ট্রিপ প্ল্যান হয়েছে একদম হঠাৎ, তাই মাঝে মাঝে অবিশ্বাস্য লাগে। গাড়ি যখন করেছি বুক আর রাস্তা যখন সোজা, তবে আর কে আটকাতে পারে। তো আমরা আজকে বেরোলাম আমাদের জার্নির প্রথম দিন। আজকে এখন আমরা আছি বাগড়াকোট, এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি আর কি। যদিও আমরা বাড়ি থেকে করে এসেছি, ও করবে না, আমি একটু ব্রেকফাস্ট করবো। আর আমার দিদি আছে, মৌমিতা দি আছে সাথে, আমরাও একটু সবাই মিলে ব্রেকফাস্ট করবো। আমরা এখন দাঁড়িয়ে আছি বাগড়াকোটে, পুরো রেডি আমাদের টিম। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট করার জায়গা, যেটা হচ্ছে বাগড়াকোট মিনামোড় রাজীব ধাবাতে। আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম। বাগড়াকোটের স্পেশাল ব্রেকফাস্ট লাচ্ছা পরোটা। এটা দিয়ে ব্রেকফাস্ট না সারলে এখানে আসাটাই যে বৃথা। সকালে খেয়ে বেরিয়েছি, তবুও একটু চা মোমো এগুলো একটু খেলাম। তো এবারে যাব আমরা দার্জিলিং, আর কোনো স্টপ নেই আমাদের, সবটাই দেখতে পাবে কোথায় যাচ্ছি। এবং আমাদের দুদিনের প্ল্যান, বেরিয়ে পড়লাম সকলে মিলে পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়কে ভালোবাসি, ডুয়ার্সে থাকি, তাই পাহাড়কে ছুতে আমরা চলেছি সকাল সকাল। একদমই নো মেকআপ, কোনো মেকআপ নেই, জাস্ট রেডি হয়েছি, চলে যাচ্ছি। চলো এবারে টাটা। শেষমেশ পৌঁছলাম দার্জিলিং দীর্ঘ 4 ঘন্টা পর। আর এখন আছি দার্জিলিং ঘুম স্টেশনে, কারণ এখানে আমাদের গাড়ি আসবে পিক আপ করতে। আর এখান থেকে সোজা চলে যাব আমরা মানেভানজাংয়ে। এতদিন অনেক ব্লগ দেখেছি, অনেকের থেকে শুনেছি, আজ নিজেরা যাচ্ছি। সত্যি এটা বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছে। তুমি যখন কোনো কিছু চাইবে আর সেটা যখন দেখবে তোমার চোখের সামনেই হতে চলেছে, তার চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। তাই হয়তো আজ আমরা এত এক্সাইটেড। এবারে এখান থেকে সোজা মানেভানজানে দেখা হচ্ছে। আমরা এখন নেমে গেলাম, আমরা পৌঁছে গেছি। এখনকার স্পট সেটা হচ্ছে মানেভানজান। সত্যি অনেক দিনে আসার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা পূরণ হলো। আলটিমেটলি আমরা পৌঁছলাম মানেভানজানে। আমাদের ফার্স্ট ল্যান্ড রোভার। চলো, আলটিমেটলি আমাদের সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেল। এখানে এখন সব ডকুমেন্টস গুলো সব জমা দেওয়া চলছে। এখানে তোমরা এলে পারে তোমরাও এখানে করতে পারবে সব। মানেভানজাং চেকপোস্ট আন্ডার সুকিয়া পুকুরি পিএস দার্জিলিং। আমরা করালাম সমস্ত কিছু, আমাদের ডকুমেন্টস যা ঠিকঠাক করানো সব এই দাদার দোকান থেকে। এই দাদা যিনি আছেন প্রধান স্টোর্স, এই যে দাদা দাঁড়িয়ে আছে দোকানে, এই দাদাই আমাদের সমস্ত কিছু করে দিল। ঠিক আছে, এই দাদার থ্রুতেই আমরা এখানে আসলাম এবং এখানে 10 টাকার দ্বারা আমরা জমা করলাম। এবার আমরা বেরোবো। প্রচুর খাবার দাবার নিয়েছি, বাড়ি থেকেই নিয়ে এসেছি, সাথে আবার কিছু ডেয়ারি মিল্ক নিয়ে নিলাম। আমরা পৌঁছে গেছি মানেভানজান। ওয়েলকাম টু নেপাল। আমরা চলে এসেছি নেপালে। তো এখন আমরা একটু চা খাবো, তারপর গিয়ে বেরোবো। যাক, আমাদের প্রথম দিন, আমরা যাচ্ছি, ফাইনালি পৌঁছে গেছি। তো এখন একটু আমরা কি যেন খাবো, চা খাবো, একটু রেস্ট করবো, তারপর গিয়ে আমরা বেরোবো। আমরা এখন একটু বসলাম চা খেতে, টি ব্রেক ছোট্ট একটা, তারপরে আমরা বেরোবো। আমাদের গাড়িও রেডি, চা আর একটু মোমো খাবো এখানে বসে। সবাই মৌমিতা দিয়ে গেছে একটু হাত ধুতে, একটু হ্যাঁ ডকুমেন্টেশন গুলোই করছি, আর ও করে নিয়ে আসলো। তো এখন আমরা এখানে একটু, ওই দাদারাই এখানে দেখিয়ে দিলেন যে এই দোকানটাতে আসার জন্য। এখানে একটু আমরা এখন টি ব্রেক করে নেবো, তারপর কি আমরা এর পরের জন্য বের হবো। হঠাৎ করে বুঝতে পারছি না, র্যাশ উঠে যাচ্ছে এটার মধ্যে। এই উঠলাম, এখন আমরা বেরোবো। তো চলো এবারে যাওয়া যাক। কোথায় যাচ্ছি এখন বলো একটু? এখন আমাদের যাত্রা শুরু হচ্ছে টুমলিং।
দারুন দারুন, এর চেয়ে হয়তো আর কিছু সুন্দর হতে পারে না। একদম হ্যাঁ, মানে কথাগুলো একদম ইকো হচ্ছে সত্যি। এখানে না কোনো কিছুর প্রয়োজন, না মানুষের প্রয়োজন, না নিজের কোনো চাহিদার প্রয়োজন, কিচ্ছু নেই। শুধুমাত্র চলে আসো, বুঝতে পারবে যে আসল লাইফের এনজয়টা কি। মানে সত্যি বলে বোঝানো যাবে না, দারুন। এখন আমরা পুরোপুরি নিজের দুনিয়াতে চলে এসেছি। আমরা এখন নিজেরা নিজের মতন করে বাঁচবো এই 3টে দিন, যতদিনই আসছি, ঠিক আছে? তারপর বাড়িতে গিয়ে কি যুদ্ধ, কি ঝামেলা সব দেখে নেওয়া যাবে। কিন্তু এখন আমরা কিন্তু ওগুলো নিয়ে কিচ্ছু ভাবছি না, একদম নিজের মতন করে থাকবো। দেখো জাস্ট, এটা কিছুই নয়, এটা আমাদের ওই ওখান থেকে শুরু করার পরে যেখানে আমরা এসে পৌঁছলাম, একটা এখানে সুন্দর একটা জায়গার মতন আছে। তো আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে একটু দাঁড়াতে, উনিই বললো যে আপনারা এখানে দাঁড়াতে পারেন। তো আমরা এখানে দাঁড়ালাম। এখানে হোমস্টেও আছে অনেক, এই যে। তো এখানে গিয়ে আমরা এখন দাঁড়ালাম, একটু কিছুক্ষণ ওয়েট করবো, দাঁড়াবো। এখানে সবাই দারুণ জায়গা সত্যি। বাড়িতে বসে থাকলে আর জীবনে কিছু দেখা যাবে না সত্যি। টাকা কামালে ওইটুকুই শেষ। তারপর টাকাটা যদি আমরা ঠিকভাবে সঠিক সদ্ব্যবহার না করতে পারি, তাহলে তার কোনো লাভ নেই। চলে আসো, বাড়িতে বসে ভেবে থেকো না, মানুষের ভিডিও দেখে লাভ নেই। নিজেরা বসো, নিজেরা ভিডিও করো, আর সবার সাথে শেয়ার করো। আমরা পৌঁছলাম দাওয়া হোমস্টে লজ, সিঙ্গালিরা ন্যাশনাল পার্ক। আমাদের আজকের হোমস্টে টুমলিংয়ে, আজকে এখানে থাকবো। চলো, খুব ভালোভাবে এই দাদা আমাদের নিয়ে আসছে গাড়িতে করে। খুব সুন্দর জার্নি আমাদের করিয়েছে, আমাদের খুব পছন্দ হয়েছে সত্যি বলতে। মানে দুর্দান্ত, তুলনা হয় না, এই জায়গার কোনো তুলনা হয় না। তো এখন আমরা লাঞ্চ করব। এখন কটা বাজে? 3:30 মতো বাজে। আমরা একটু ফ্রেশ হলাম এসে, এবারে আমরা লাঞ্চ করব। তারপর তোমাদের কোথায় আছি সেই রুম ট্যুর আমি তোমাদের দেবো, ঠিক আছে? তো চলো এখন লাঞ্চটা করা যাক। এই যে আমরা 3জন মিলে চলে এসেছি। আমাদের তো গ্রুপই 4 জনের, হ্যাঁ, তো সব ভিডিওতেই কিন্তু আমাদেরই দেখতে পাবো। চলো এখন লাঞ্চ করা যাক, এবং চলো ভেতরটা কি, কোথায় আমরা লাঞ্চ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো। नाम नहीं रखा, बहुत सुंदर है इधर, बहुत सुंदर, वेल डेकोरेटेड। এই হলো আমাদের ডাইনিং প্লেস, ডাইনিং এরিয়া। আমরা এখানে বসে এখন আমাদের লাঞ্চটা সারবো। দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ সত্যি। যে আসবে না সে মিসই করবে। প্রেমে পড়ে যাচ্ছি একদম, এই জায়গাটা প্রেমে পড়ে যাচ্ছি। কি বলিস? দারুণ, দুর্দান্ত সত্যি, এত সুন্দর ম্যানেজেবল। দেখো তোমরা জাস্ট একবার। এটা হচ্ছে কিচেন, এখানে আমাদের সমস্ত কিছু রান্না বান্না হচ্ছে। দারুণ সুন্দর। ये पर ग्लास कितने का? 50 रुपीस। ये भी 50, ये भी 50, सेम। वो भी 50। ग्लास मींस ये वाला कप। वाइन এটা হচ্ছে রোডোডেন্ড্রন ওয়াইন বলে দিবেন, হ্যাঁ, নন অ্যালকোহলিক। আর এটা হচ্ছে অ্যালকোহলিক রোডোডেন্ড্রন। और ये वाला है कीवी का, এটা কিউই कीवी वाइन। वाओ, ये कीवी का वाइन है। ये सब मतलब होममेड ही है। ও ওয়াও। এখানে দাদাদেরই সমস্ত কিছু নিজের বানানো, সব হোমমেড। এখানে পার গ্লাস হিসেবে দেওয়া হয়। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই এখানে আসতে পারো। খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা, খুব সুন্দর, দারুণ। তো আমরা এসেছি এটাই দেখতে মেন। দেখো, এটা কিন্তু নিজেদের তোলা, হ্যাঁ, এখানকার নিজেদের ওদের তোলা ছবি। এতটা সুন্দর হতে পারে মানে কল্পনার বাইরে। তো এই এসে গেছে আমাদের লাঞ্চ। একটু দেরি হলো, তবে দারুণ দারুণ দারুণ। चलो बोलिए कुछ। আমাদের এখন লাঞ্চ টাইম, তো আমরা এখন লাঞ্চ করব। এখন বাজে ঘড়িতে 4টে প্রায়, আর দাদারা আমাদের লাঞ্চ অলরেডি সার্ভ করে দিয়েছে। দুর্ধর্ষ, মানে দেখেই জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি, আর নতুন করে কিছু বলার নেই। আইডিয়া জাস্ট মাইন্ড ব্লোয়িং। দারুণ ডেকোরেশনটা দুর্দান্ত, মানে 10 on 10, হ্যান্ডমেড কিন্তু এগুলো 10 on 10 একদম। এখানে তোমরা প্লিজ এসো, কেউ মিস করো না এখানে।
দারুন দারুন। আর এটা হয়তো ওদের হোমমেড আচার, যেটাকে বলা হয় হয়তো মূলো দিয়ে তৈরি বলে। নামরসুর। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বাঁশের এটা, হ্যাঁ বেশ বেশ ইউনিক একটা চিন্তা। দারুন দারুন দারুন। এটা ঘি আছে, দেশি ঘি। ওটা ঘি না? হ্যাঁ, এটা ঘি। আচ্ছা আচ্ছা, আমরা ভেবেছি কি গুড় টুড় নাকি। जी আর এগুলো সব নিজেদের নাকি? এই যে এটা ये सब होममेड है अचार। ये घी है या लोकल, और ये गया इमली का, ইমলিকা। और ये है डल्ले का पेस्ट। हाँ, डल्ले भुजनी का पेस्ट। এমনিতে আগে দেবে। ओके, एंजॉय योर लंच। থ্যাংক ইউ।